বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তার করে রাখা বসুন্ধরা কিংস নতুন মৌসুমকে সামনে রেখে দিচ্ছে বড় চমক। ক্লাবটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আর্জেন্টাইন মারিও গোমেজ। ইউরোপীয় জায়ান্ট ইন্টার মিলানের সহকারী কোচ থাকাকালীন তিনি কাজ করেছেন গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নার, জাভিয়ের জানোত্তি, রোনালদো নাজোরিও কিংবা আন্দ্রিয়ানের মতো কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে। এবারের মৌসুমে শুরু থেকেই কিছুটা বিপাকে বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের মতো আন্তর্জাতিক আসরে প্লে অফে খেলেছে হেড কোচ ছাড়াই। ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের সঙ্গে মৌখিক সমঝোতা হলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। ফলে শেষ মুহূর্তে কিংস দিক পরিবর্তন করে অভিজ্ঞ গোমেজের হাতে দায়িত্ব তুলে দিতে যাচ্ছে। 1995 সালে আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন গোমেজ। 1997 থেকে 1999 সাল পর্যন্ত সহকারী কোচ হিসেবে তিনি কাজ করেন মায়োর্কাতে, যেখানে দলকে কোপা দেল রে ফাইনাল ও কাপ উইনার্স কাপের ফাইনালে তোলার পিছনে বড় ভূমিকা রাখেন। এরপর 1999 থেকে 2001 সাল পর্যন্ত কুপারের সহকারী হিসেবে ভ্যালেন্সিয়াতে কাজ করেন। সেই সময়টাতে ভ্যালেন্সিয়া টানা 2 বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে, যেখানে দলে ছিলেন পাবলো আইমার, ক্লাদিও লোপেজ, স্যামুয়েল ইতোর মতো তারকারা। পরবর্তীতে 2001 থেকে 2003 সাল পর্যন্ত কুপারের সঙ্গে মারিও গোমেজ সহকারী কোচ হিসেবে কাজ করেন ইন্টার মিলানে, যেখানে দলটিতে ছিলেন রোনালদো নাজোরিও, ক্রিশ্চিয়ান ভিওরি, হার্নার ক্রাসপো, জাভিয়ের জানোত্তির মতো বিশ্বখ্যাত খেলোয়াড়রা। এতে ইউরোপীয় ফুটবলের শীর্ষ স্তরে তার কোচিং অভিজ্ঞতা তৈরি হয়, যা তাকে পরবর্তীতে একজন হেড কোচ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। পরবর্তীতে আর্জেন্টিনা, গ্রিস, ইকুয়েডর, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার নানা ক্লাবে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মারিও গোমেজ। মালয়েশিয়ার জহুর দারুল তামিজের হয়ে 2015 সালে এএফসি কাপ জেতা তার কোচিং ক্যারিয়ারের অন্যতম সাফল্য। এছাড়া মালয়েশিয়ান সুপার লিগ, এএফসি কাপ ও চ্যারিটি শিল্ড ট্রফি জিতিয়ে মারিও গোমেজ দারুণ জনপ্রিয়তা পান। মারিও গোমেজের এই অভিজ্ঞতা এবার কাজে লাগানোর লক্ষ্যে বসুন্ধরা কিংস এবার এর মৌসুমে লিগ ও ফেডারেশন কাপ সহ ঘরোয়া ফুটবলে 5টি শিরোপা নিষ্পত্তি হবে। একই সঙ্গে খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব। ঘরোয়া ফুটবলে আধিপত্য ধরে রাখা ক্লাবটি এশিয়ান মঞ্চেও বড় সাফল্য পেতে চায়, আর সেই লক্ষ্যেই এই অভিজ্ঞ আর্জেন্টাইনকে দায়িত্ব দেওয়া হচ্ছে।